আসসালামু আলাইকুম। সম্মানিত পুরাতন বিল্ডিং মালিকগণ, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটা দেখছেন, তাদের সবাইকে পুরাতন ঢাকার প্যারামাউন্ট কনকর্ড টাওয়ারের ছাদ থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির পক্ষ থেকে স্বাগতম। আমি বরাবরের মতো আজও একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো পুরাতন বিল্ডিংয়ের ছাদে যেটা সিমেন্ট বালি খোয়া দিয়ে বারবার প্যাটার্ন স্টোন করার পরেও ছাদ দিয়ে পানি পড়া বন্ধ হয় না, বা টাইলস করার পরেও ছাদ দিয়ে পানি পড়া বন্ধ হয় না। এই সকল কিছু ওজনশীল জিনিস যেটা বাদ দিয়ে আধুনিক প্রযুক্তিতে কিভাবে 100% ওয়াটার প্রুফিং, ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধানের কাজ করবেন, সেটা সম্পর্কে আলোচনা করব। এবং ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি যেভাবে কাজ করে থাকে সেটা আমি দেখাবো। যে ভিডিওতে যে বিল্ডিংয়ের ছাদে অজস্র বিল্ডিংয়ের যে ছাদের ফাটল, এই ফাটলগুলা কিভাবে রিপেয়ারিং করা হয় এবং কিভাবে রিপেয়ারিং করলে মিনিমাম 20 থেকে 30 বছর আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়া বন্ধ হয়ে যাবে। আমরা ভিডিওর শুরুতে আমি আরেকটি জিনিস বলে থাকি, সেটা হলো আপনারা জানেন যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ার প্রত্যন্ত অঞ্চলে সার্ভিস দিয়ে আসছে। কাজ বা পরামর্শের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। এবং এটা আমরা রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে কাজ করার কারণে আপনারা জানেন যে এটাতে যখন আমরা কোনো পুরাতন বিল্ডিংয়ের ছাদে কাজ করি, সেই ছাদে কাজ করা অবস্থায় ছাদের উপরে যখন প্যাটার্ন স্টোন থাকে অর্থাৎ গাউডিং থাকে, সেই গাউডিংগুলো আগে উঠিয়ে নেওয়ার পরে মূল ছাদে গান্ডিং মেশিন দিয়ে গান্ডিং করে পরিষ্কার করা হয়। পরিষ্কার করার পরে ছাদের উপরে যখন অজস্র ফাটল বাইরে হয়, সেই ফাটলগুলা শনাক্ত করা হয়। আমি যদি আপনাদেরকে ফাটল দেখাই তাহলে দেখবেন যে একটা বিল্ডিংয়ের ছাদে কি পরিমাণ ফাটল থাকতে পারে। এই ফাটলগুলা দেখবেন আমরা যেভাবে রিপেয়ারিং করেছি এবং এটা রিপেয়ারিংয়ের পর্যায়ে গিয়েছে। আমরা এখানে সিলিকন এবং রেজিন এই ফাটলের এখান দিয়ে দিয়ে দেওয়ার কারণে, যদিও এর উপর দিয়ে আবার জয়েন্ট প্লেট দিয়ে আমরা এটাকে রিপেয়ারিং করব, বাট এখানেই এই কেমিক্যালটা ব্যবহার করাতেই আপনার বিল্ডিংয়ের ছাদের দিয়ে পানি পড়া বন্ধ হয়ে যাবে। কিন্তু এর পরেও আমরা এই ফাটলের উপরেই, ক্র্যাকগুলোর উপরেই আমরা জয়েন্ট প্লেট দিয়ে এটাকে রিপেয়ারিং করব। রিপেয়ারিং করার পরে আমরা ফাইবার দিয়ে এবং রেজিন দিয়ে এটাকে সিল করে দিব। সিল করে দেওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের যত ফাটলই থাকুক, সেই ফাটল দিয়ে আর পানি পড়বে না এবং ওই ফাটলের জায়গাতে 100% যেটা আপনার মূল ছাদ, এই মূল ছাদের মতো কার্যকরী হয়ে যাবে। অর্থাৎ বাংলাদেশে যে ভূমিকম্প এলাকাতে, সেই ভূমিকম্প এলাকাগুলোতেও যদি আপনার বিল্ডিংয়ের ছাদে একাধিক মাত্রায় ফাটল আসেও, তারপরেও এই ফাটলের জায়গা দিয়ে আর কখনো ফাটল আসবে না। সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ানের সার্ভিস বা পরামর্শের জন্য যোগাযোগ করুন। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি, মোবাইল 01712223213, 01713740034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে। সেখানে নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, এই বিল্ডিংগুলোতে যদি আপনারা সিমেন্ট বালি খোয়া দিয়ে একাধিকবার ঢালাই করেন অথবা আপনারা টাইলস করেন আধুনিকতার বশবর্তী হয়ে, সেই সমস্ত ওজনশীল থেকে বের হয়ে এসে আধুনিক প্রযুক্তিতে যখন আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়ালের 100% ওয়াটার প্রুফিং সহ ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধানের মিনিমাম 9 লেয়ারে এই কাজটি করার কারণে আপনার বিল্ডিং যত পুরাতনই হোক, যত ড্যামেজই হোক, মিনিমাম 20 থেকে 30 বছর নিশ্চিন্তিত মনে বসবাসের উপযোগী হয়ে যাবে। এবং এটা আমরা যে কাজের প্রক্রিয়া, সেটা আমি আপনাদেরকে বলেছি যে প্রথমত আমরা বিল্ডিংয়ের ছাদের গাউডিং থাকুক অথবা টাইলস থাকুক অথবা চুন সুরকি অথবা সিমেন্ট বালি খোয়া দিয়ে যে জলসাত করা থাকে, প্যাটার্ন স্টোন করা থাকে, সেটা আমরা আগে উঠিয়ে নেই। উঠিয়ে নেওয়ার পরে মূল ছাদে গান্ডিং করে পরিষ্কার করে নেই। পরিষ্কার করার পরে যে ফাটলগুলা বের হয়, সেই ফাটলগুলা শনাক্ত করার পরে আপনারা দেখছেন যে এগুলো আপনার সিলিকন বা রেজিন দিয়ে আমরা এগুলাকে আগে রিপেয়ারিং করে নেই। রিপেয়ারিং করার পর টোটাল ছাদ আবারও 100% ওয়াটার প্রুফিং করে নেব। ওয়াটার প্রুফিং করার পরে এর পরবর্তীতে
আমরা 4টা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে ওইটাকে থিকনেস করে মিনিমাম 2 কোট উপরে 3 কোট বা 5 কোট পর্যন্ত ব্যবহার করে 100% ওয়াটার স্লোপিং নিশ্চিত করব এবং আপনার নিচের ওয়াটার প্রুফিংকে প্রোটেকশান দিব। প্রোটেকশান দেওয়ার পরে এর পরবর্তীতে নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম এই ওয়াটার প্রুফিংটা আবার করে এটাকে বান্ডিং করে নিব। বান্ডিং করে নেওয়ার পর লাস্ট এবং ফাইনাল কোট যেটা 100% ওয়াটার প্রুফিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধান, যেটা ওজনবিহীন আধুনিক প্রযুক্তিতে জলছাদের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। এটা অত্যাধিক রাবার হওয়ার কারণে অত্যন্ত ফ্লেক্সিবল এবং এটা হিট প্রুফ এবং দেখতে আপনার চাহিদা অনুযায়ী কালার বা ডিজাইন দিয়ে ফিনিশিং করা যায়, দেখতে সুন্দর লাগে। ছাদ বাগান করলে অনায়াসে খুব সুন্দরভাবে ছাদ বাগান করতে পারবেন সকল দিক থেকে। এবং হিট প্রুফিং যে সমস্ত বিল্ডিংয়ে হাউজিং, মসজিদ, মন্দির সহ গার্মেন্টস ফ্যাক্টরি বা টেক্সটাইল মিল কলকারখানা সহ টপ ফ্লোরে যারা অবস্থান করেন, দুপুর পর থেকে রুমের মধ্যে যে ভ্যাপসা ছাদের গরম লাগে সেই গরম থেকে প্রতিকার পাওয়ার জন্য টোটালি যখন আমরা ফাইনালি লেয়ার এটাকে শেষ করা হয়, শেষ করার পরে আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে যখন সূর্যের আলোটা পড়ে তখন সূর্যের আলোকে ব্যাক করে দেওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদ গরম হওয়াকে বাধাগ্রস্ত করে। ছাদ যদি গরম না হয় তাহলে নিশ্চিন্তিত মনে আপনি নিশ্চিত থাকতে পারবেন যে আপনার রুমের মধ্যে ছাদের যে ভ্যাপসা গরম সেটা থেকে আপনি রক্ষা পাবেন। সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ানের সার্ভিস বা পরামর্শের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ছাদে। সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।